আমরা বলে থাকি যে বাচ্চাদেরকে সময় দেওয়া উচিত। বেশি বেশি সময় দিলে বাচ্চারা আস্তে আস্তে কথা বলবে। যে কথা বলায় পিছিয়ে আছে, যে পড়াশোনায় পিছিয়ে আছে, বা যে সামাজিক যোগাযোগ দক্ষতায় পিছিয়ে আছে, তার সেভাবে দক্ষতা উন্নতি করবে। কিন্তু বিষয়টা হলো যে এই সময় কিভাবে আমরা দেব, কোন সময় দেওয়া মানে আমি তাকে এঙ্গেজ রাখতে হবে, কাজ করতে হবে, তার সাথে ইন্টারেকশন বাড়াতে হবে। সো এই ইন্টারেকশনটা কিন্তু বেবি টু বেবি ডিফারেন্ট হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে জানতে হবে যে আপনার বেবির ক্ষেত্রে আপনি কোন ওয়েতে সময়টা দিবেন, কোন ভাবে তার সাথে ইন্টারেকশন করবেন, কোন ভাবে এঙ্গেজ হবেন। আর এই যে এঙ্গেজ হচ্ছেন সেটা যাতে মিনিংফুল ওয়েতে হয়। তো মিনিংফুল ওয়েতে কখন হবে? যদি আপনি যে কাজগুলো করছেন সেটার যাতে একটা লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, যে এই কাজগুলো করলে পরে তার এই জিনিসটাতে পরিবর্তন আসবে, এই আচরণটাতে পরিবর্তন আসবে, এই বুদ্ধিভিত্তিক দক্ষতাগুলো তার বাড়বে, এই যোগাযোগের দক্ষতাগুলো বাড়বে, এই কমিউনিকেশনের তার ভার্বাল স্কিল বা স্পিচের দক্ষতা আসবে। তো এই জিনিসগুলো আপনাকে জানাবে। যদি আপনি সেই জানাতে পারবে, তারাই জানাতে পারবে যারা সঠিক প্রফেশনাল, মানে কোয়ালিফাইড প্রফেশনাল। সো আপনি ইজিলি কিন্তু মিসগাইডেড হতে পারেন বিভিন্নভাবে। তো এই জায়গাটাতে আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে কোয়ালিফাইড প্রফেশনালসের তত্ত্বাবধানে আপনি আপনার বেবির সমস্যাগুলো, ডিফিকাল্টিসগুলো সমাধান কিভাবে করবেন সেই পরামর্শটা যাতে পেয়ে থাকেন। এখন কোয়ালিফাইড প্রফেশনালস আপনাকে কিভাবে সহায়তা করবে? এভিডেন্স বেসড, মানে গবেষণা ভিত্তিক তথ্য দিয়ে আপনাকে হেল্প করবে, হ্যাঁ, পরামর্শ দিয়ে, আইডিয়া দিয়ে আপনাকে হেল্প করবে। আর আপনি যদি নন প্রফেশনালসদের কাছে যান, ধারণার উপরে আপনাকে হেল্প দেবে, আপনাকে হেল্প করতে চাইবে। সে যেটা শিখেছে, দেখেছে অন্য কারো কাছে, সেটার উপরে। কিন্তু এই ধারণার উপরে আপনি যদি কাজ করেন, যে তাহলে কিন্তু হয়তো আপনি উপকার পেতেও পারেন, আবার আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। কারণ প্রত্যেকটা বাচ্চা কিন্তু আলাদা এবং এরা খুবই সেন্সিটিভ হয়। সো এখানে আপনি এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগ নাই। এক্সপেরিমেন্ট করতে গেলে দেখা যাবে যে নিজের বিপদ নিজেই ডেকে আনলেন। বেবির শারীরিক মানসিক বিকাশে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।